আমি সকাল সকাল উঠে বাড়িতে থাকি না, সপ্তাহের মধ্যে 6 দিনই প্রায় কোথাও না কোথাও সাইকেলটা নিয়ে ঘুরতে চলে যাই। আজকে এদিকে আসলাম একটা নতুন জায়গায়, আমি যা আগে দেখিনি, শুনেছিলাম অনেকই, এর নাম নিউঘাট। তো চলুন দেখি। সামনে ওই যে নদী দেখা যাচ্ছে, এই রাস্তাটার মাথায় একটা টোটো, 2টা লোক। দেখি ঘাট কোন দিকে, ওই যে দেখা যাচ্ছে মনে হয় ঘাট। হ্যাঁ বন্ধুরা, ওই যে ঘাট দেখা যাচ্ছে, মানে ওই যে নদীটা, বাচ্চা কাউয়া, ওই যে নদী, ওই পারে আরও গ্রাম আছে হয়তো। গ্রাম মানে ওগুলো চরচারি জায়গা, ওটা অ্যাকচুয়ালি ওই পার নয়। আসসালামু আলাইকুম, আমি হান্নান, আপনাদের স্বাগত জানাচ্ছি ব্রহ্মপুত্র ভ্যালি লাইফে। যেমন কি সকাল সকাল আমি উঠে যাই, আমি গ্রামের মানুষ, টাউনের মানুষ একটু দেরি করে ওঠে। চলে এলাম আমি এক নদীর পাড়ে, ঘাটে। ঘাট দিয়ে এই পার থেকে মানুষ ওই পার যায়। পিছনে দেখতেছেন ঘাটে অনেক কিছু। এখানে বন্ধুরা দেখতেছেন ওই যে কয়টা নৌকা এমনি দাঁড়িয়ে আছে এখানে, মানে মেশিনওয়ালা নৌকা। ওই যে মেশিন নৌকার পিছনে দেখা যাচ্ছে পানির কুলুকুলু ধার। আবার ওই যে ওইদিকে একটা ছোট নৌকা দিয়ে মানুষ মাছ ধরতেছে, ওই যে ওইদিকে দেখা যায়। যে এইদিকে ঘুরে নিলাম, ওই যে একটা ছোট মাছের নৌকা, আবার মাছ ধরার জন্য। আর তার ওই পারে দেখা যাচ্ছে মানে দ্বীপের মধ্যে কিছু বাড়িঘর, গাছ। ওইদিকে বন্ধুরা দেখা যাচ্ছে কিছু মানুষ, এক ভদ্র মহিলা হাত মুখ ধুচ্ছে। আর ওইদিকে মাছ ধরার লোকগুলো আপনারা দেখতে পারতেছেন হয়তো। মাছ ধরা নৌকাগুলোতে কোনো মেশিন নেই, ছোট নৌকা। আবার ওই ওই পারে দেখা যাচ্ছে গ্রামগঞ্জ, মানে ওইটা দ্বীপ। ওই যে একজন ব্যক্তি ঘোড়াওয়ালা একটা গাড়িতে সিমনা ভরাচ্ছে, পাটশোলা ভরাচ্ছে, ঘোড়াটা ওখানে, ঘোড়ার গাড়ি দিয়ে হয়তো নিয়ে যাবে। তো দেখি বন্ধু সকাল সকাল ডিউটিতে লেগে গেছে। গ্রামে থাকলে আমরাও এমন করেই কাজ করি, সকাল সকাল কোনো না কোনো একটা কাজ করি। তো শহরের আর গ্রামের মধ্যে এটাই পার্থক্য। ওইদিকে আবার সকাল সকাল উঠে 1-2জন ছেলে বসে আছে দেখা যায়। ওইদিকে মানুষ 2-1জন উঠছে নদীর পার, মানে একজন না একজন হাঁটাহুটা করার জন্য চলেই আসে। ওইদিকে কিছু মানুষ হাঁটাহুটা করতেছে বন্ধুরা, দেখতেছেন ওই যে দেখা যায় কিছু কবুতর, কিছু কাক, কিছু শালিকা। তো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে দেখতে পারতেছেন কিনা, ওই যে সূর্য উদয় হচ্ছে, ওটা সূর্য উদয় হচ্ছে, সূর্য উদয় হচ্ছে ওই যে সকাল সকাল খালি। এটা একটা খুব ভালো জিনিস দেখতে পারলাম অনেক দিন পর, কারণ এখানে আমি আগে কোনো দিন আসিনি এই জায়গায়। আজকে আসতেছিলাম, তো আজকে ভালো জিনিস দেখলাম। যে আরও কিছু প্যান্ডেল দেখা যাচ্ছে এদিক দিয়া, ছট পূজার জন্য এগুলো প্যান্ডেল বানানো হয়েছে। আর ওই যে দেখতেছেন ওইটা হয়তো ঘাট, ওই দিক দিয়া শ্যালো নৌকা আসে ওখানে দাঁড়ায়। আর এই পার থেকে লোক ওইখান দিয়ে নৌকায় ওঠে, বা ওই পার থেকে এসে এই দিক দিয়ে নামে। প্যান্ডেল, এই যে কিছু মানুষ ঘোরাঘুরি করতেছে। আবার ওইদিকে অনেকগুলো লোকও, সামনে আর একটা ঘোড়া আমি দেখতেছি। একটু একটু ওদিক দিয়ে এগিয়ে যাই, গিয়ে দেখি আরেকটা জিনিস বন্ধুরা, এই যে বাঁশ অনেক দরকারি জিনিস। এই যে ঘাটটা দেখিয়েছিলাম, এদিকে মাঝখানে একটা প্যান্ডেল, ওদিকে আপনাদেরকে আরও দেখাচ্ছি বাঁশগুলো, অনেক বাঁশ এখানে নামা আছে। হয়তো গ্রামগঞ্জ থেকে ওই পার থেকে লোক নিয়ে এসেছে এখানে। তো টাউনের মধ্যে তো একটা করে বাঁশ 40 টাকা না 60 টাকা করে, গ্রাম থেকে হয়তো কম দামে নিয়ে আসে মানুষ। ওইদিকে নৌকাগুলো আরও দেখা যাচ্ছে। এদিকে কয়টা নৌকা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। প্রিয় বন্ধুরা, এইদিকেই দেখতেছি 11টা নৌকা এখানে এই ঘাটের ওই দিকেই। এই যে দেখাচ্ছি আমি, আপনারা হয়তো দেখতে পারেন কিছু। ওই দিকে আরও নৌকা আছে, তারপর ঘাট শেষ, ঘাট পর্যন্ত নৌকা। এইদিকে ঘোরাচ্ছি আপনাদেরকে, এই যে বাসগুলো দেখিয়ে দিলাম। আবার ওই পার যেমন দেখা যাচ্ছে না ভালো করে,
ওই যে কিছু কিছু সাদা সাদা ঘর দেখা যাচ্ছে, ওগুলো বাড়ি। যেমন বলতেছিলাম, ওইদিকে কোনো কারেন্ট নাই, লাইট নাই, শুধু ব্যক্তিগত সোলার দিয়ে বা মোমবাতি বা কেরোসিন তেল দিয়ে কাজ হচ্ছে। বন্ধুরা, আরেকটা জিনিস, ওই যে সূর্যর যে আমরা উদয়টা দেখেছিলাম, সেটা এখন দেখা যাচ্ছে না আর। ওই যে অমন হয়ে আছে যেটা সূর্য উদয় হতেছিল। আকাশে মেঘ, সাদা হয়নি এখনো, পুরা উজালা হয়নি। আরেকটা জিনিস বন্ধুরা, বড় দরকারি, খুব দরকারি, ওই যে আপনারা দেখতেছেন নদীর মাঝখানে পিলারগুলো, স্তম্ভগুলো, ওটা হলো মানে ব্রিজের পিলার। ওর উপর দিয়ে যেমন ব্রিজ হয়ে যাবে, ওই যে অনেকগুলো পিলার এদিকে দেখা যাচ্ছে। তো ব্রিজের ওইদিকে একদিন যাব চলে, তো ব্রিজের ওদিকে একদিন চলে যাব, আপনাদেরকে ওটাও দেখাবো ব্রিজ কোথা থেকে কিভাবে শুরু হয়েছে। এটা কমপ্লিট হবে, কমপ্লিট হলে হয়তো ওই পারের মানুষের জন্য সুবিধা হয়ে যাবে, মানে দক্ষিণ পারের। আমি তো উত্তর পারে আছি এখন। কিছু আরও দেখা যাচ্ছে। বন্ধুরা, সকাল সকাল নদীর পাড়ে এসে ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। ঘাট পাড়ে চলে এলাম, হাওয়া ভালো লাগতেছে। অনেকগুলো মানুষ, বেশিরভাগ মহিলারা হাঁটাহুটা করতেছে এখান দিয়ে। আর এদিকে নৌকাগুলো তো অনেকেই আপনারা দেখেছেন, বা আমার পিছনে আরও নৌকা আছে। এদিকে আমি 12টা হিসাব করেছিলাম, ওইদিকে আরও অনেক নৌকাগুলো আছে। দোস্ত, এইদিকে আমি এখন নেমে এসেছিলাম নদীর কাছার থেকে, এবারে উঠতেছি। দেখুন কত আপ, মাটি দিয়ে রাস্তা বানাচ্ছে, কমপ্লিট হয়নি এখনো। কি দাদা, চলো। এই যে বন্ধুরা, এক হাত দিয়ে সাইকেল ঠেলছি আমি, খালি বালু বালু মাটি। সাইকেলের চাকা এখানে আটকে যায়। তো উঠে এলাম, একবার ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এদিক দিয়ে এই যে ডাউন নামছে, ও এখান থেকে আসলাম আমি। তো দোস্ত, এবারে চলে এলাম ঘাটপাড় থেকে যাই। ছট পূজা, ওই জন্য সামনের দিকে লাইট টাইট আছে। আমি সামনের ক্যামেরা দিয়ে কথা বলতেছি। তো এদিকে আর একটুক্ষণের মধ্যেই আমি দোকানে পৌঁছে যাব। ওই যে দেখা যাচ্ছে কিছু সামনের দিকটা, ছট পূজার জন্য লাইট টাইট দেখা যাচ্ছে।